গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল আমার ছেলে কি করছে, দেখো সোম নিয়ে বসেছে ড্রয়িং। আর দেখো কি এঁকেছে, দেখো ও না একটা নার্স ড্রয়িং করেছে, নিজে নিজে ড্রয়িংটা করেছে। আর দেখো কি সুন্দর টুপিটা দিয়েছে, টুপির মাথায় প্লাস সিম্বলটা দিয়েছে, আবার এখানে সিঁদুরও দিয়েছে। খুব সুন্দর করে ড্রয়িংটা করেছে। আমি দেখে অবাক হয়ে গেছি যে আমার ছেলে কি সুন্দর করে মানে ড্রয়িংটা করেছে। মানে ও যে বুঝতে পেরেছে ওইটাই যথেষ্ট। আবার হাতে দেখো ইনজেকশন আছে, এখানে দেখো ইনজেকশন। খুব সুন্দর করে এখনো কালার করছে, ড্রয়িংটা নিজে নিজে করেছে। দেখো দেখো দেখো, খুব ভালো লেগেছে আমার দেখে, খুব 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 খুশি হয়েছি আমি। তোমরা অবশ্যই বলবে যে আমার ছেলের ড্রয়িংটা তোমাদের কিরকম লেগেছে। মানে আমার তো ভীষণ মিষ্টি লাগছে, কারণ ওর যে চেষ্টাটা ভীষণই ভালো, যথেষ্ট চেষ্টা। আমার ভীষণ ভালো লেগেছে। সবাইকে হাই বলে দাও। তো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে দেখো প্রচন্ড ঠান্ডা, বাইরের শীতের বলতে কুয়াশার বৃষ্টি হচ্ছে। তো আজকে স্কুলেও যাওয়া হয়নি। তো বাবা নিয়ে এসছে মাছ রান্না করবো, টমেটো আলু দিয়ে বাবা বলছে মাছ রান্না করতে। আর নিয়ে এসছে বাজার থেকে গাজর সবারই ফেভারিট থাকে, আমাদেরও ফেভারিট, আমার ছেলের ভীষণ ফেভারিট। আর ধনেপাতা, অবভিয়াসলি শীতের সবচেয়ে বড় টেস্টি খাবার। তো ধনেপাতাটাকে আনার পর আমি কি করি সেটা দেখাই। একটা গ্লাসে জল নেব, ধনেপাতাটাকে এভাবে ভিজিয়ে রেখে দেব এইভাবে। তো তোমার যে ধনেপাতাটা আছে ঠিক এইরকমই থাকবে, আর এটা কোনো নষ্ট হবে না, একদম যেমন গাছে ফুটে আছে। তো দেখো ধনেপাতাটা কিরকম জাগ্রত। তো রেখে দিয়েছি আমার এই ধনেপাতা। ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছ ধুবো। আর বাবা নিয়ে এসছে আজকে কি দেখাচ্ছে তোমাদের। এটার ভিতরে কি জানো, আস্তে আস্তে বলবো, কারণ সকাল তো খালি পেটে সোম খেয়ে ফেলবে, তারপর পেটে হয়ে যাবে গড়বড়ি। তো তার জন্য কমলাটা দেখো কত বড়। তো চলো রান্নাটা শীঘ্রই সেরে ফেলি, তারপর কথা বলছি। তো দেখো মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি, একদম লবণ হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি ভাজি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার মাছের ঝোলটা একদম রেডি। আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় চা টিফিন করার পর তো আবার আমার বাবা সুমের
একটা আদ্যার পায়েস খাবে। তো আজকে খেজুরের গুড় দিয়ে পায়েসটা বানাচ্ছি। তো খেজুরের গুড়ের পায়েস খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। বাতাসা দিয়ে তো বানাই, তো আজকে খেজুরের গুড় দিয়ে বানাবো। তো আমি কখনোই বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম আমি খেজুরের গুড়টা দিয়ে ট্রাই করছি। তো দেখি কীরকম হয়। তো দেখো আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, একদমই রেডি। বেশি বেশি ঘন ঘন নামাবো না, তা না হলে একদম শুকিয়ে যাবে। Elder sister, my Pishatta sister, she has cooked me some. What is this called? Payesh, also known as a Bengali sweet dish. So thank you, my elder sister. থ্যাংক ইউ। রেডি। Guys, world's biggest orange. অরেঞ্জ কে এনেছে? ভাই এনেছে দাদর। World's biggest কমলা. দেখো এত বড় কমলা কখনো দেখিনি আমরা, তার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। এত বড় কমলা, সাইজটা খুবই সুন্দর। এখানে গ্রিন গ্রিন স্পটস আছে, এটাতে লক্ষ্য করবেন না, শুধু না, অরেঞ্জ। গ্রিন স্পট থাকাতে আর একটু সৌন্দর্যটা বেড়ে গিয়েছে। ফুলও ফেলেছে। শোন তো খেয়ে ফেলছে চুকলা সহ। একটা খুলো, সবাই খাবো। যারা আমি খুলে দিতে পারবো। মামাকে দাও, মামা খুলে আরে দেবে। তোমার ঝোল নেই, আমি পারবো। আরে ঝগড়া করবে না, দাও 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 দাও। মাসেল নেই, আমার মাসেল আছে। হ্যাঁ, মাসেল আছে। হুম। বডি অনেক বেশি, আমি তো জিম যাই। ও মাই গড, এবার আলন্তিতে লুট দিলে মজা হবে এই রকমের কমলা। আরে তুমি তো ছিল। তো গাইস এখানে সোম তো পারছে না, এর জন্য আমাদের দিদি ভাই এখানে এটাকে স্কিনগুলি পিল করছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কত বড় কমলা। এখানে আরেকটা এখানে আছে, এটা দেখেন কতগুলো চুকলা। দেখো কত বড় কমলা। ও ভাই, এটা এখান থেকে ক্যামেরার থেকে এটা দেখতে ছোট্ট লাগছে, কিন্তু আসলে এটা অনেক বড়। যদি রিয়েল লাইফে আপনি দেখেন, এই দেখো দেখেন আওয়াজ কত হচ্ছে। একটা হাতের সাইজে কম্পেয়ার কত একটা পোরশন। এই দেখো ভাই, তো আজকে বিকেলটা আমার বড় মামি আর আমার মামার ছেলের সঙ্গে খুব ভালোভাবে মজা করে কেটেছে, সবাই মজা করে কাটিয়েছি। তো খুব ভালো লেগেছে। আর সোমও না একদম খুশি হয়ে যায় ওর মামাকে পেলে। আর এদিকে দেখো বাবা যে সবজিগুলো নিয়ে এসছে ওইগুলোই দেখাচ্ছি। শিমগুলো না খুব ভালো লাগছে, একদম বিচিউলা শিম যে বলে ওইটা। আর দেখো কাঁচা লঙ্কা, ঝাল হবে কাঁচা লঙ্কাগুলো, একদম খুব দারুণ। আর ম্যাগি কে কে খাবে চলে আসো ম্যাগি। তো দেখো ম্যাগি একদম অনেকগুলো ম্যাগি আছে। তো যাই হোক, রাতের ভাতটা বসিয়ে দিলাম, আর কিছু রান্না করব না। তো আজকের এই ব্লগটা এটুকু পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা।